হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলকে সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা নতুন রেসিপি শুরু করেছি। তোমরা দেখতে থাকো। সবাইকে ধন্যবাদ। আর কে কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে জানাবে প্লিজ। দেখতে পাচ্ছ প্যানে জল বসিয়ে দিলাম। জল বসিয়ে দিয়ে চিনিটা দিয়ে দিলাম, তারপর তেজপাতা, আদা কুচো দিয়ে দিলাম। দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে। এটা লবঙ্গ দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করলাম। আমার কাছে ছিল আদা, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিয়েছি। একটা সিরাপ তৈরি করে নেব। তোমরাও এইরকমভাবে সিরাপ তৈরি করে নিতে পারবে। জলটা ফুটে গেছে দেখতে পাচ্ছ। তোমরা চাইলে ওটাতে আমি চিনি দিয়েছি, তোমরা গুড় দিতে পারো। এটা সেদ্ধ ভাত, বেঁচে থাকা সেদ্ধ ভাত। তোমরা পান্তা ভাত খেতে চাইছো না, বর্ষা পড়েছে, তোমরা জল ঢালার দরকার নেই। ভাতের মধ্যে রেখে দেবে, বেঁচে যাবে ভাতটা। এই ভাতটা দিয়ে একটা নতুন রেসিপি দেখতে থাকো আমার চ্যানেলে। নারকেল কোড়াটা দিয়ে দিলাম। শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করবে না। আমি নারকেলটা দিয়ে পুরটা তার রেডি করে নিচ্ছি। তোমরা চাইলে বাতাসা দিতে পারো। আমি চিনি ছিল, চিনি দিয়েছি। তোমরা বাতাসা, গুড়, মিশ্রি যেটা খেতে ইচ্ছে সেটা দিয়ে বানাবে। আমার কাছে চিনি ছিল, আমি চিনি দিয়েছি। পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। কড়া বসিয়ে দিলাম। আবার বেঁচে যাওয়া ভাতটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে গরম করার মধ্যে দিয়ে দিয়েছি। কড়াটাও আমার গরম হয়ে গেছে। তার মধ্যে কিন্তু আমি এই ব্লেন্ড করা ভাতটা দিয়ে দিলাম। বেঁচে যাওয়া ভাত ফেলবে না, কারণ কষ্ট করে আমাদের জমিয়ে রাখতে হয় সব কিছু। মেহনত না করলে কোনো কিছুতে উর্বর পাবো না আমরা। দেখতে পাচ্ছ প্রায় হয়ে এসছে, মোটা হয়ে এসছে। নাড়তে থাকতে হবে, বুঝতে পারলে তোমরা। ঘন ঘন নাড়তে থাকবে, না হলে নিচে বসে যাবে। আমরা এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করি। যারা ট্রেনের লাইনের কাছে পড়ে থাকে তারা কত কষ্ট করে না খেয়ে পড়ে থাকে, দেখলে খুব কষ্ট হয়। এটা হচ্ছে ময়দা, তার সঙ্গে একটু ময়দা দিয়ে দিলাম। তোমরা চাইলে চালের গুঁড়োও দিতে পারো। আমার কাছে ময়দা ছিল, আমি ময়দা দিয়েছি। চালের গুঁড়ো, ময়দা দুটো যদি দিতে ইচ্ছে করে কোনো অসুবিধা নেই, দেবে। চালের গুঁড়োও দিতে পারো, ময়দাও দিতে পারো। এইভাবে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছ কতটা হয়ে গেছে। দেখছো কড়া থেকে উঠছে না, যেন পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ ডো তৈরি করে নিয়েছি। আমি মাপ মতন করেছি বলে হয়ে গেছে। এইভাবে বেলে নেব। তোমরা তৈরি করার সময় একটু বেকিং পাউডার আর স্বাদ মতো নুন দিয়ে দেবে। আমি কিন্তু নুনটা দিইনি, নুনটা অ্যাভয়েড করে গেছি। তোমরা নুন দিতে পারো, নুন আর বেকিং পাউডারটা দেবে। বেকিং পাউডারটা দিলে কি বলো তো, ফুলে যায়। আর আমি আবার কৌটোর ঢাকন দিয়ে আমি শেপ করে নিলাম সুন্দরভাবে। আস্তে আস্তে করে তুলবে, কারণ জিনিসটা তো নরম। এরকম এক এক করে বেলে নেব। তোমরা চাইলেও এমনি করে বেলতে পারো। আমি কৌটোর ঢাকন দিয়ে শেপ করে নিয়েছি। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে, স্কিপ করবে না প্লিজ বন্ধুরা। তোমরা ভালো থেকো। কে কোথা থেকে দেখছো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর অবশ্য কিন্তু ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে।
বাচ্চা বড় সবাই মজা করে খাবে, কারণ এখন বর্ষা পড়েছে। শীতকালে আর বর্ষাতে সবারই পিঠে খেতে ইচ্ছে করে। আমি এইভাবে পিঠেটা বেঁচে যাওয়ার ভাত থেকে সেদ্ধ পিঠে বানাবো আর ফ্রাইও মানে ভাজা পিঠেও বানাবো, তেলে ভাজা পিঠেও বানাবো আর সেদ্ধ পিঠেও বানাবো। দেখতে থাকো কেমন করে বানাই, না দেখলে বুঝতে পারবে না। দেখতে থাকো। এমনি করে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এটা কিন্তু করেছি। জলটা কিন্তু এবার আমার ফুটন্ত হয়ে আসছে, তার মধ্যে ঝাড়ান বেলা দিয়ে দিয়েছি, এক এক করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি, পরপর দিয়ে দিলাম, ঢাকনও চাপিয়ে দিলাম। এখন সিদ্ধ হতে থাক। সবাই তো আর ভাজা খেতে চায় না, কেউ সেদ্ধ খেতে চায়, আবার কেউ ভাজাও খেতে চায়। এটা আমি হলুদ লাগছে কেন সেটাই বলছো? কেউ চাইলে ফুড কালার দেবে, না যদি ফুড কালার থাকে বাড়িতে নিশ্চয়ই হলুদ গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো দিয়ে দেবে, দেখবে ভালো লাগবে। অল্প একটু হলুদকে জলের মধ্যে দিয়ে দেবে, তারপর একটুখানি ডোটা হাত দিয়ে মাখিয়ে নেবে, নাহলে হলুদ গুঁড়োটা আস্তে করে মাখিয়ে নেবে, দেখবে হলুদ হয়ে যাবে। কারণ সবাই তো ফুড কালার পছন্দ করে না, সব সময় সবার বাড়িতেও ফুড কালার থাকে না। তোমরা নিমেষেই জলখাবার হিসেবে ব্যবহার করতে পারো, সকালে টিফিনেও নিতে পারো, নাহলে এই বিকেলবেলা। শীতকাল বর্ষাকাল সবারই পিঠে খেতে ইচ্ছে করে, তেমনি আমারও বাড়িতে প্রচণ্ড এখানটায় বৃষ্টি হচ্ছে, আমিও ইচ্ছে করছিলাম করে ভাতটা বেঁচে গেছে কেন ফেলবো, আমিও বানিয়ে ফেলি। একটা সুন্দর একটা রেসিপি, ইউনিক একটা রেসিপি। প্লিজ অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার বন্ধুদের সময় দেওয়ার জন্য। মজা করে খেতে পারবে সবাই। আমার ভিডিও দেখার জন্য বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই পাশে থেকো আমার। দেখতে পাচ্ছ আবার কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি ভেজে নেব। ওটা সেদ্ধ করে নিয়েছি, এটা ভেজে নেব। দেখতে পাচ্ছ এক এক করে দিয়ে দিচ্ছি। তোমরা এভাবে বানিয়ে ফেলবে বাড়িতে, দেখবে খেতে খুব ভালো লাগবে। মুখরোচক একটা খাবার। সব রকম পিঠে খেয়েছি আমরা, এভাবে কিন্তু কেউ পিঠে বানিয়ে খায়নি এখনও, বানিয়ে খাবে। এটা কিন্তু ইউনিক, খুবই ইউনিক। বন্ধুরা এবার দেখতে পাচ্ছ পিঠেটা কিন্তু হয়ে গেছে আমার। হয়ে গেছে আমার, কিন্তু কাঠিটার মধ্যে লেগে যায়নি। এক করে কিন্তু তুলে নিচ্ছি। রেডি আমার সেদ্ধ পিঠে আর ভাজা পিঠে ফ্রাই করে নিয়েছে। অনেক অনেক ধন্যবাদ থাকলো আমার ভিডিওটা দেখার জন্য বন্ধুদের। প্লিজ ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক শুভকামনা রইল।